লিঙ্গুইস্টিক্স পোর্শনের এই ক্লাসটা হচ্ছে যে এর আগে হয়ে গেছে মাগধী এবং মাগধী না, মহারাষ্ট্রী ষোড়শনী প্রাকৃত। এটার ক্লাসের যেটা আছে সেটা হলো পালি ভাষার বৈশিষ্ট্য এই বিষয়ে। কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। হোয়াট আর দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ পালি? পালি ভাষার মূল বৈশিষ্ট্য কী আছে? রাইট অ্যাবাউট দ্য ফোনোলজিক্যাল অ্যান্ড মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ পালি। পালি ভাষার ফোনোলজিক্যাল মানে হলো ধ্বনিতাত্ত্বিক, মরফোলজিক্যাল মানে রূপতাত্ত্বিক। ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক কী বৈশিষ্ট্য আছে পালি? রাইট অ্যাবাউট দ্য লিঙ্গুইস্টিক ফিচার্স অফ পালি। পালি ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য কী কী আছে? মেনশন দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ পালি অ্যাজ এ মিডল ইন্ডো এরিয়ান অর এমআইএ ল্যাঙ্গুয়েজ। তো পালি ভাষার মধ্য ভারতীয় আর্য ভাষা রূপে কী বৈশিষ্ট্য আছে এইটা জানতে চাইছি। এই মধ্য ভারতীয় আর্য ভাষার ব্যাপারটা তোমাদের কাছে নতুন হতে পারে। বেসিক্যালি ভারতবর্ষের মূলত উত্তর ভারতের যে ভাষাগুলি আছে, বাংলা, ইংরাজি ইত্যাদি ভাষা, সেগুলিকে আর্য ভাষা বলা হয়। ভাষার শ্রেণীবিভাগ বা একটা কি বলবো যে এথনিসিটি হিসেবে ক্লাসিফিকেশন করা হয়। তার মধ্যে আর্য ভাষা বলতেই উত্তর ভারতে এই ভাষাগুলো বলা হচ্ছে। সাউথ ইন্ডিয়ান যে তামিল তেলেগু ভাষা সেগুলোকেই দ্রাবিড় ভাষা বলা হয়। তারপর সাঁওতাল ইত্যাদি যে ভাষাগুলো আছে সেগুলো অস্ট্রিক ল্যাঙ্গুয়েজ বলা হয়। এবং তিব্বতী জাতীয় যে ভাষা আছে, তিব্বতী, লেপচা, গুরুং, বোডো, তারপরে এই ধরনের, সেগুলোকে মানে সিনো তিবেটান বা মঙ্গলয়েড ল্যাঙ্গুয়েজ বলে। মানে চাইনিজ যে প্রকৃতির যে মঙ্গলয়েড যে জনজাতি তাদের ভাষা। তো তার মধ্যেই আর্য ভাষা বলে যে ভাষা আসছে সেটাকে তিনটা ভাগে ভাগ করা হয় স্তরে। একটা প্রাচীন, একটা হলো মধ্য, আর একটা হলো নব্য। ইংরাজি বললে ওল্ড, মিডিল, আর হচ্ছে নিউ। ওল্ড ইন্ডো এরিয়ান, মিডল ইন্ডো এরিয়ান, নিউ ইন্ডো এরিয়ান। ওল্ড ইন্ডো এরিয়ান বলতে মোটামুটি 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। মিডল ইন্ডো এরিয়ান বলতে 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ। আর 1200 থেকে আপ টু ডেট আজকে পর্যন্ত হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা। এখন এই যে 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1200, এই সময়ই তো বুদ্ধ জন্মগ্রহণ করেছেন বা পালি ভাষা ইত্যাদি। তো অবভিয়াসলি পালি ভাষাটা হচ্ছে মধ্য ভারতীয় আর্য স্তরের মধ্যে পড়ছে। তো এর মধ্যে শুধু পালি না, পালি ছাড়াও প্রাকৃত আছে। এই যে মহারাষ্ট্রী, অর্ধমাগধী এইসব প্রাকৃতগুলো দেখা হলো। এছাড়া অশোকের ইনস্ক্রিপশান, খারবেলের ইনস্ক্রিপশান আছে, আরও সব আছে, অবহট্ট ইত্যাদি ভাষাগুলো আছে। তো এইগুলো মধ্যস্তরের ভাষা। এখন এই মধ্যস্তরের ভাষার কিছু কমন বৈশিষ্ট্য দেখা যায়। যেমন একটা পালিতে যে আমরা দেখলাম বা প্রাকৃতেও দেখলাম যে এই যে যুক্তাক্ষরগুলো সমীভবন হচ্ছে। তয়ে ময়েটা পালিতে হচ্ছে তয়ে তয়ে, ষৌরসেনীতে তয়ে তয়ে, মহারাষ্ট্রী প্রাকৃতে পয়ে পয়ে হচ্ছে। তাহলে তয়ে ময়ের সমীভবন এইটা মধ্য ভারতীয় আর্য ভাষার একটা বৈশিষ্ট্য। বা রিটা অ ই উ হয়ে যাচ্ছে, তালাবস মূর্ধন্য দন্তস্ব হয়ে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে মধ্য ভারতীয় যে আর্য ভাষা তার একটা বৈশিষ্ট্য। মিডল ইন্ডো এরিয়ান এরকম বলা হচ্ছে। তো পালিতে এই মধ্য ভারতীয় আর্য ভাষার কী কী লক্ষণ দেখা যায়? দ্যাট মিনস ওভারঅল কোশ্চেনটা হচ্ছে পালি ভাষার বৈশিষ্ট্য। সে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, মধ্য ভারতীয় আর্য ভাষার রূপে বৈশিষ্ট্য একই কথা বোঝাচ্ছে। এই হলো, এখানে আর বলার কিছু নেই। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো দেখা যাক। এবারে এইখানে যেগুলো আছে এটাকে এমনভাবে সাজানো হয়েছে যে প্রথম দিকের ক্লাসগুলো যদি কেউ পড়ে, ভালোভাবে যদি পড়ে, তাহলে পরের দিকের ক্লাসগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। এখানে নতুন কিছু বিষয় নেই, খুব কম আছে। যেমন এই প্রথম পয়েন্টটা, এটা হলো পালির স্বরবর্ণের বৈশিষ্ট্য বলা হচ্ছে। পালিতে অ, আ, হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ এও, এই 8টা স্বরবর্ণ আছে। এর মধ্যে সংস্কৃতের ওই পালিতে এ এবং ই হয়, ঔ পালিতে ও এবং উ হয়। অপরপক্ষে রি পালিতে অ, ই অথবা উ হয় এবং লি থেকে উ হয়ে যায়। এই ব্যাপারটা পুরোপুরি স্বরবর্ণের পরিবর্তনটা জানা। এবার এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে।
ঐরাবণ, এরাবণ, কৃত, কত একটু এদিক ওদিক হয়ে গেছে, যেমন এইটা এখানে যাবে ঐরাবণ, এরাবণ, ঐশ্বর্য ঈশ্বরীয়, কৃত থেকে কত, ঋষি থেকে ঋষি, ও ঋতু থেকে উতু হবে। এটা এরকম হয়তো কীভাবে, যাই হোক এগুলো সাজিয়ে নিতে পারো স্টেটমেন্ট অনুযায়ী। এই ঊর্ধ্ব হচ্ছে ঔ থেকে ও, ঔ থেকে উ, আর শেষে হচ্ছে ক্লিপ্ত থেকে কুপ্ত। এটা কয়ে লি হচ্ছে, কয়ে যেমন রি হয়, এটা কয়ে লি এইভাবে লেখা হচ্ছে, ক্লিপ্ত, কয়ে ক্লি এরকম উচ্চারণ হচ্ছে, এটা পালিতে হয় কুপ্ত। এরপরে এটাও ছিল তো আগে, ট্রিটমেন্ট অফ রি লি ইন পালি। তারপরে পালিতে 25টি স্পর্শবর্ণ, 4টি অন্তস্থ বর্ণ, উষ্মধ্বনি সহ, অনুসার, মূর্ধন্য ল, এই 33টি ব্যঞ্জন বর্ণ দেখা যায়, তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্বর। উদাহরণ হচ্ছে সংস্কৃত বিশেষ থেকে পালি বিশেষ, এটাও নতুন নয় কিছু। বিসর্গের পরিবর্তন, বিসর্গ পদান্ত হলে লুপ্ত হয় অথবা ও এ হয়ে যায়, পদমধ্যে থাকলে সমীভূত হয়। ট্রিটমেন্ট অফ বিসর্গ যেটা ছিল সেটা একটা পয়েন্ট হয়ে যাচ্ছে। পুন থেকে পুন, নর থেকে নর, এখানে লোপ হলো, এখানে ও হলো, ইত্যাদি। এরপরে যুক্তাক্ষরের পূর্বে দীর্ঘস্বর হ্রস্ব হয়, এটাও জানা। ওই আত্মা, অত্তা, পাত্র, পত্র, এই ব্যাপারটা। কিছু ক্ষেত্রে সমীভূত ব্যঞ্জনের একটি লোপ পেলে মাত্রাপূরক দীর্ঘিভবনের পরে পূর্বস্বর দীর্ঘ হয়। বেসিক্যালি মাত্রাপূরক দীর্ঘিভবন, কম্পেনসেটরি লেন্থনিং যে পয়েন্টটা ছিল সেটা বলা হচ্ছে। এই হর্ষ, হর্ষ, হাস, বল্ক, বক্র, বা, একই উদাহরণ এখানে দেওয়া আছে, ওইটা পড়ে নিলেই এখানে লিখতে পারবে। এরপরে যুক্তাক্ষরের বিষম ব্যঞ্জন সাধারণত সমীভূত হয়, মানে অ্যাসিমিলেশনের ব্যাপারটা বলা হচ্ছে। কখনো কখনো স্বরভক্তি বা বিপর্যয় দেখা যায়, যেমন সমীভবন, ধর্ম, ধম্ম, শুক্ল, সূক্ষ্ম, সত্য, সত্য, এই তিনটে দেখো কায়দা করে। এটা হলো প্রগত সমীভবন, পরাগত সমীভবন, অনন্য সমীভবন। এখানে একটা উদাহরণ দিলেও হবে। স্বরভক্তি দেখো রত্ন, রতন, কার্যকারীয়, পদ্ম, পদ্ম, একটা দিলেও হবে। এখানে অ্যাকচুয়ালি অ দিয়ে সমীভবন, ই দিয়ে অ দিয়ে স্বরভক্তি, ই দিয়ে স্বরভক্তি, উ দিয়ে স্বরভক্তি, তিনটে দেখানো হবে। বিপর্যয়, সহ্য, সহ্য, মধ্যাহ্ন, মধ্যাহ্ন, জিহ্বা, জিহ্বা, তিনটে দেখানো হলো, একটা দিলেও হবে। এটাও নতুন কিছু না, এই স্বরভক্তি, বিপর্যয়, সমীভবন এগুলোও সব ওয়ার্ড চেঞ্জের রেতে ছিল। এরপরে হচ্ছে ব্যঞ্জনধ্বনির বিভিন্ন প্রকার ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন হয়। ঘোষীভবন, অঘোষীভবন, মহাপ্রাণীভবন, অল্পপ্রাণীভবন, তালব্যভবন, মূর্ধন্যভবন, সম্প্রসারণ, এগুলো সব ফোনেটিক্যাল চেঞ্জের শর্ট নোটে ছিল। আশা করি এগুলো ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এরপরে হচ্ছে পদান্ত ব্যঞ্জন সাধারণত লুপ্ত হয়, তবে ন এবং ম অনুসার হয়। এটাও দেখবে ট্রিটমেন্ট অফ কনসোনেন্টস ইন পালি, সেইখানে এটা ছিল। পৃথক থেকে পুথু, শর্ট থেকে ছ, তস্মিন, তসমিন হচ্ছে তসমিং অনুসার হয়ে যাচ্ছে, এইরকম। এইটা এখানে দিলে ভালো হয়, মানে অনুসার হয়ে যাচ্ছে। বাকি নরার থেকে নরা খন্দত্ব লোপ পাচ্ছে, ভগবান থেকে ভগবান ন লোপ পাচ্ছে, এই এটাও আগে ছিল। এরপরে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের কিছু অনিয়মিত পরিবর্তন হয়, যেমন মধ্যম, মধ্যম, মুকুল, মকুল ইত্যাদি আছে। এখান থেকে ব্যঞ্জনের পরিবর্তনগুলো দেওয়া হয়েছে। পরিঘ, পলিখ, কিল, কিল, কির হচ্ছে কির, কাষায়, কাষাব, ইয় থেকে ব, র থেকে ল ইত্যাদি। এগুলোও কিছু কিছু পলিটিক্যাল চেঞ্জে ছিল। বাকি টোটাল এগুলো তোমাদের যে থার্ড যে ক্লাস ছিল 3A, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের অনিয়মিত পরিবর্তন, সেইখানে এখানে ভুরি ভুরি উদাহরণ ওখানে দেওয়া আছে। এটাকেও বলা যায় এটা নতুন কিছু নয়, আগে থেকে ছিল। এবারে হচ্ছে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, জেনারেলি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য মহারাষ্ট্রের প্রাকৃতে দেখেছো, মানে শব্দরূপ, ধাতুরূপের বিষয়বস্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। শব্দরূপের ক্ষেত্রে দেখা যায় সাদৃশ্য বা অ্যানালজির প্রভাবে বিভিন্ন স্বরান্ত কিংবা ব্যঞ্জনান্ত শব্দ অকারান্ত শব্দের মতো বিভক্তিযুক্ত হয়। এটার বিষয়টা একটু তোমাদের জটিল লাগতে পারে। বিষয়টা হচ্ছে যে এই যে আমরা এত রকম শব্দ দেখছি, আকারান্ত শব্দ, ইকারান্ত শব্দ, এর মধ্যে নর শব্দের রূপে আমরা দেখছি নরস্ব এরকম হচ্ছে ষষ্ঠীতে, কিন্তু এটা অকারান্ত শব্দ। যদি মুনি শব্দের
মুনিস্ব হয়, তাহলে এই শয়ে শয়েটা আসছে কোথা থেকে? নরস্ব থেকে। নরস্ব সিমিলার হয়ে যাচ্ছে। সংস্কৃতে কি হয়, সংস্কৃতে আকারান্ত ইকারান্ত ইত্যাদি প্রত্যেকটা শব্দের রূপ আলাদা হয়। যেমন মুনি শব্দের ষষ্ঠী সংস্কৃতে হয় মুনে, ময়সু নয়িকা বিসর্গ। সাধু শব্দের হচ্ছে সাধো দয়কা বিসর্গ। তো পালিতে দিব্যি এটাকে মুনিশ্চ সাধুস্ব বানিয়ে দেওয়া যায়। তো এখানে এটাই হলো বিষয়, এইখানে এটা শিব এদিকে সরে এসেছে, এইখানে এটা হবে, মানে এইখানে সং লিখবে, এখানে পা লিখবে। সং মানে সংস্কৃত, পা মানে প্রাকৃত। যেটা মুনে হচ্ছে সেটা পালিতে মুনিশ্ব হচ্ছে কিসের? নরস্ব যে হয় সেটা সাদৃশ্য অনুযায়ী। বাকিগুলো সিমিলার, এটা রিকারান্ত শব্দ, ওকারান্ত শব্দ, সকারান্ত, তকারান্ত, নকারান্ত ইত্যাদি শব্দ আছে। এটা হলো সাদৃশ্যের প্রভাবে পরিবর্তন। এরপরে বলছে ধাতুরূপেও সাদৃশ্যের প্রভাবে অন্যান্য গণের ধাতু ভুয়াদি গণের মতো হয়। এইটার বিষয় হচ্ছে শব্দরূপের যেমন অকারান্ত ইকারান্ত প্রভেদ আছে আকৃতিগত, ধাতুরূপের প্রভেদগুলোকে গণ বলা হয়। গণ বলার তাৎপর্য হলো, যেমন আমরা দেখছি যে খাদ তার সাথে তিয়ন্তি যুক্ত হচ্ছে, খাদতি খাদন্তি, খাদি খাদিংশু, খাদিষ্যতি খাদিষ্যন্তি। তাহলে খাদ হচ্ছে একটা ফর্ম, কিন্তু দেশেতি এটা একটা ফর্মেশন হয়, দেশে একটা ফর্ম, কি নাতি কিনা একটা ফর্ম। খাদ অ দিয়ে শেষ হচ্ছে, অকারান্ত। দেশে একারান্ত, কিনা আকারান্ত, চেঞ্জ হচ্ছে। যদি হতি বলা হয়, হতি বাদ দিলাম, করতি হয়, করো একটা ফরমেশন, ওকারান্ত ফরমেশন। তো এই ফরমেশনগুলোকে শব্দরূপে যেমন আকারান্ত ইকারান্ত বলছে, ধাতুরূপের ক্ষেত্রে গণ বলা হয়। এবং গণের নামকরণ কিভাবে করা হচ্ছে, যে যেমন ভূ একটা ধাতু আছে, ভূ এর সাথে অ যুক্ত হয়, অটা যুক্ত হলে একটু চেঞ্জ হয়ে এটা ভব হয়। এই ভবর সাথে ভবতি ভবন্তি ভবসি ভবত ভবামি ভবাম ভবিষ্যতি ভবিষ্যতি ইত্যাদি হচ্ছে, ভবি ভবিংসু অতীতকালে হচ্ছে। তো তাহলে অ দিয়ে যে রূপ হচ্ছে সেগুলো এই ভবতি টাইপের হচ্ছে। এখন যতগুলো ধাতু এই ভবতির অনুসারী হয়, মানে ভবতির মতো একটা অ অ্যাড করে করা হয়, সেগুলোকে একটা শ্রেণীবদ্ধ করা হচ্ছে, গণ নামকরণ করা হচ্ছে। সেই গণের নাম বলছে ভূ আদি গণ, ভূ ইত্যাদি, সেইটা সন্ধিবদ্ধ হয়েছে ভূবাদিগণ হলো। যেমন এখানে রুধাদিগণ বলছে, রুদ ইত্যাদিগণ। রুদ ধাতুতে কি হয়, রুদ থেকে চেঞ্জ হয়ে এটা রুন্দ হয়। রুদের মতন যার রূপ হয় সেই সব ধাতুগুলোকে বলছে রুদ ইত্যাদিগণ। রুদ ইত্যাদি একটা ক্লাস হচ্ছে রুধাদিগণ। এইরকমভাবে এখানে নামগুলো করা হচ্ছে। এটার ওপরে তোমাদের 19-20 যে ক্লাস আছে, 19 নাম্বার ক্লাস 19A, সেটাতে ক্লাস আছে গণগুলো কিভাবে হয়। আচ্ছা, এবারে এখানেও অ্যানালজির প্রয়োগ হচ্ছে, সাদৃশ্য কি? ভুবাদি গণে যে সিম্পলিফাইড রূপ হয়, পালিতে দেখা যাচ্ছে অন্যান্য যে গণগুলো আছে এই যে এই টাইপের গুলো, সেগুলো প্রায়শই চেষ্টা করে অকারান্ত রূপগুলো ধারণ করতে, মানে ভূবাদি গণের মতো। যেমন সংস্কৃতে এটা এদিকে শিফট হবে, মানে এইখানে সং হবে, এখানে এটা পালি হবে। কি হচ্ছে যে রুণদ্ধি, পালিতে হচ্ছে রুন্ধতি। এখানে বিষয় হলো সংস্কৃতে এটা খুব খটোমটো রূপ হয়, রুণদ্ধি, রুন্দন্তি, মানে মধ্যম পুরুষে হয় রুণৎসি, এখানে হচ্ছে রুন্ধ, রুন্ধই হয় বোধ হয়, নাকি রুন্ধ মনে করছে না। আর ওদিকে আছে রুণধ্নি। এরম টাইপ হয় ভীষণ করে, রুণধ্বি রুন্ধ্বা রুন্মহা। এবারে পালি তো লৌকিক ভাষা, সাধারণের কথ্য ভাষা, ওখানে এত খটোমটো এ না করে চলো সব রুন্ধ বানিয়ে দিই। রুন্ধর সঙ্গে এবার তিয়ন্তি যুগ হচ্ছে, রুন্ধতি রুন্দন্তি রুন্দসী রুন্দত রুন্ধামি রুন্ধামি, রুন্ধি রুন্ধি সুরুন্ধি রুন্দিত্ব রুন্দিং রুন্দিম।
রুন্দিস্বতী, রুন্দিস্বন্তী, রুন্দিস্বসী, রুন্দিস্বত, রুন্দিস্বামী, রুন্দিস্বামী, সব এরকম হয়ে যাচ্ছে। মানে রুন্ধ বানিয়ে নিলাম, অকারান্ত একটা ফরমেশন দিয়ে সব চলছে। এই সিমিলারিটি দেখা যাচ্ছে। অনুরূপে যখন জুহতি হচ্ছে, জুহতিও সংস্কৃতের জুহতি, জুহুতহ, জুহতি, জুহসি, জুহুতহ, জুহুতহ, জুহমি, জুহুবহ, জুহম, এরকম রূপ হয়, মানে ইরেগুলার। পালিতে কি করছে? জুহ, ব্যাস হয়ে গেল। জুহতি, জুহন্তি, জুহসি, জুহত, জুহমি, জুহামি, জুহামা, জুহি, 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 জুহিংসু, জুহি, জুহিত, এইরকম হয়ে যাচ্ছে। তাহলে একটা স্পষ্ট অকারান্ত একটা ফরমেশন নিয়ে চলে আসছে, দিয়ে তার রূপটা রিপিটেশন হচ্ছে, এইটা এখানে বলা হয়েছে। এবারে বিভক্তিগুলির মধ্যে চতুর্থী ও ষষ্ঠীর, চতুর্থী ষষ্ঠীর মতো, পঞ্চমী তৃতীয়ার মতো নয়। এটা তো বলার কিছু নেই। ওই নরস্ব নরানং দু জায়গায় যে রিপিট হচ্ছে সেই বিষয়টাকে এখানে বলা হচ্ছে। এটা এই দিকে যাবে, এটা সংস্কৃত, এটা পালি হবে। সংস্কৃতে মুনয়ে, মুনিভ্য এরকম হয়, পালিতে দেখা যাচ্ছে দুটোই মুনিস্ব, মুনিনং এইরকম হয়ে যাচ্ছে। এরপরের হচ্ছে ধাতুরূপে পরস্ময়ী পদের স্থলে আত্মনেপদ, আর আত্মনেপদের স্থলে পরস্ময়ী পদের প্রয়োগ হয়। এইটা বিষয়টা কি? পরস্ময়ী পদ হচ্ছে যেটা ক্রিয়াপদে আমরা এই তি অন্তি শীতগুলো দেখলাম, এইগুলোকে বলে পরস্ময়ী পদ। এর আর একটা ভ্যারিয়েশন হয়, তি এর জায়গায় সেখানে হয় তে, এখানে হয় অন্তে, এখানে হয় সে, এখানে হয় বয়, হয় এটা ভে, আর এখানে হয় এ, আর এখানে হয় আমহে। তে, অন্তে, সে, অবহে, এ, আমহে, এইগুলোকে বলে আত্মনেপদ। তো সংস্কৃতের ক্ষেত্রে কি হয়? পরস্ময়ী পদ আলাদা হয়, আত্মনেপদ আলাদা হয়। পালিতে হচ্ছে কি দুটো মিক্স হয়ে যাচ্ছে, এটার জায়গায় ওটা, ওটার জায়গায় ওটা হয়ে যাচ্ছে। যেমন সংস্কৃতে যেখানে লব তে হয়, তে মানে আত্মনেপদ, এই যে ব্র্যাকেটে তে, পালিতে এটাকে লব তি করে দিচ্ছে পরস্ময়ী পদে। সংস্কৃতে ইচ্ছা মি মানে পরস্ময়ী পদ আছে, সেটাকে পালিতে করে দিচ্ছে ইচ্ছে। মানে এই এখানের এক্সাম্পল দেখালো, এই তি এর জায়গায় তে করে দিচ্ছে, আর মি এর জায়গায় এ করে দিচ্ছে। বা এখানে তে এর জায়গায় উল্টো বললাম, তে এর জায়গায় তি হচ্ছে, মি এর জায়গায় এ হচ্ছে। রিভার্সে যথেচ্ছভাবে ব্যবহার হচ্ছে পরস্ময়ী পদ, আত্মনেপদ। এরপরে টপিক হচ্ছে সংস্কৃতের লুট, এটা লেট হবে কথাটা, বানান ভুল হয়েছে, লয়ে কাট। লুট, লেট ইত্যাদি এগুলো হচ্ছে সংস্কৃতের ক্রিয়ার রূপ হয়, আর আশির লিঙ্গ, এই তিনটে পালিতে প্রয়োগ হয়। এর পরিবর্তে পালিতে কি হয়? বর্তমানা, অদ্যতনী। বর্তমানা যেটা আমরা বর্তমানকাল তিয়ন্তি শীত পড়লাম, অদ্যতনী মানে অতীতকাল ইংসু যেটা, ভবিষ্যন্তি হচ্ছে যেটা ভবিষ্যৎকাল, আর হস্তনী পরক্ষা, হস্তনী হচ্ছে অতীতকালের একটা ফরমেশন, পরক্ষা অতীতকালের একটা ফরমেশন। এগুলো তোমরা খুব একটা পড়োনি, এগুলো ব্যবহার খুব কম হয়। এগেন এগুলো মোটামুটি তোমাদের 20 নাম্বার 20-এর ক্লাসে আমি কিছুটা দিয়েছি এগুলো, যেগুলো প্রয়োগ হয়। আর কালবাচক এইগুলো হয় টেন্স, পঞ্চমী সপ্তমী, পঞ্চমী সপ্তমী যেটা তে, তু অন্ত হিতমিম, আর ওদিকে এই এই আছে, এই এত এই আমি, এইগুলোর কথা বলছে। আর কালাতিবতী হচ্ছে, এটা একটা এক্সট্রা রূপ হয়, যেটা খুব কম ব্যবহার হয় বলে তোমাদের করানো হয়নি। কালাতিপথে যদি বোঝায়, যদি এরকম করো তাহলে এইরকম হবে। এই তিনটি ভাববাচক রূপ হয়। তাহলে পালিতে ক্রিয়াপদের 1, 2, 3, 4, 5, আর এখানে হচ্ছে 1, 2, 3, 8খানা ফরমেশন। এরপরে বলছে পালিতে কিছু বৈদিক প্রয়োগ দেখা যায়। বৈদিক প্রয়োগের ব্যাপারটা হচ্ছে যে নর্মাল যে সংস্কৃত দেখি তার থেকে প্রাচীনতম হচ্ছে বৈদিক ভাষা, এবং এটা মেনলি রিপ্রেজেন্ট করে ঋগ্বেদ সংহিতা যেটা আছে সেইটির ল্যাঙ্গুয়েজকে। তো সেই ল্যাঙ্গুয়েজের সাথে পালির কিছু সাদৃশ্য দেখা যায়, যেটা পালির প্রাচীনত্বের লক্ষণ। তো এইটা এইখানে আসবে। বৈদিক সংস্কৃত হচ্ছে নরাস, পালিতে হচ্ছে নরাসে, তাহলে এটার সাথে সিমিলার হচ্ছে। কিন্তু সংস্কৃতে, ধ্রুপদী সংস্কৃতে বা লৌকিক সংস্কৃত বলা, সেখানে নরা বিসর্গ হচ্ছে।
বৈদিক সংস্কৃত নরেভি, পালিতে নরেভি, একই রকম। লৌকিক সংস্কৃতি হচ্ছে নরই। কৃৎপান কৎপান, এখানে কৎপা কৃৎপা আলাদা হচ্ছে। নৈতবে নেতবে নেতু, কুহ কুহ, এখানে কুত্র। তো নৈতবে হচ্ছে ইনফিনিটিভের একটা ফরমেশন, কৃৎপান হচ্ছে জিরান্ডের ফরমেশন। এগুলো টুকটাক জিনিস, পরে পরে তোমাদের গ্রামারের যখন ক্লাস হবে সেখানে আরও কিছু কিছু থাকবে। লাস্ট হচ্ছে পালিতে মূলত অক্ষরবৃত্ত ছন্দ, যেমন বক্ত্র, পৃষ্টু, পুষ্পিতাকরা, অপরবক্ত, কিছু মাত্রাবৃত্ত ছন্দ যেমন আড্ডা, বৈতালীয় ইত্যাদি প্রয়োগ হয়। এই নামগুলোই আপাতত মুখস্থ রাখো, এগুলো এক্সপ্লেনেশন কোনটা কী ছন্দ ইত্যাদি জানার অত প্রয়োজন নেই। এই ছন্দের প্রয়োগ পালিতে হয়। নেক্সট যে দুটো কোশ্চেন আছে এগুলো আমি পড়াবো না, এগুলো আমি একটুখানি টাচ করে যাচ্ছি। বিষয়টা হচ্ছে যে এইগুলো অলরেডি সবগুলোই তোমাদের পড়া আছে, মানে যে টপিকগুলো এখানে বলা। প্রথম কোশ্চেন যেটা আছে, রাইট এ শর্ট নোট অন ট্রিটমেন্ট অফ সংস্কৃত ভাওয়েলস ইন পালি, রাইট এ নোট অন with examples of Sanskrit vowels in Pali. The vowels really, oyo, never used in Pali, they are represented by other vowel sounds. Discuss with example. Write a note on the treatment of Sanskrit really, oyo in Pali. Give suitable example. সোজা কথা হচ্ছে স্বরবর্ণের পরিবর্তন নিয়ে জিজ্ঞাসা করছে। তো অলরেডি এটা পুরো ডিটেলসে তোমরা পড়েছো। তো এখানে প্রথমে ভূমিকায় কিছুটা বলা হয়েছে যে পালিতে সংস্কৃতে এই বর্ণগুলো আছে, অ, হ্রস্বই দীর্ঘই, যৌগিক স্বর, ঐ, রিলি, রি দীর্ঘ রি, লি, অর্ধব্যঞ্জন আছে। পালিতে এদের মধ্যে শুধু 8টা হয়, আর সংস্কৃতে যেগুলো প্রয়োগ হয় না পালিতে সেগুলো অন্য বর্ণের দ্বারা প্রতিস্থাপিত হয়। এই প্রতিস্থাপন মানে রিপ্লেসমেন্ট যেটা হয়, এর জায়গায় ই হচ্ছে ইত্যাদি, তার কারণগুলো এখানে এক্সপ্লেন করা হচ্ছে। স্বরবর্ণের মাত্রাঘটিত পরিবর্তন, স্বরাঘাতজনিত পরিবর্তন, ছন্দঘটিত পরিবর্তন এখানে উল্লেখযোগ্য। এগুলো সমস্তই আগে বলা আছে। যেমন সংস্কৃতের রিলি এগুলো অ, ইউতে প্রতিস্থাপিত হয়, এইগুলো সব বলা আছে। এইটাকে এইভাবে লিখবে, তয়ে দীর্ঘরি, এইটা ফন্টটা ঠিকঠাক নয় বলে এদিকে সরে গেছে, এটা বোধহয় রূপসী বাংলা ফন্টে আছে, যাই হোক নিকশ ফন্টের দিকে এটা ঠিকঠাক চলে আসে। অনেক এইগুলো মানে দুর্ভাগ্য, মানে বাংলা ফন্ট যারা বানায় সব, মানে সংস্কৃত অক্ষরগুলো যে লেখা হবে সেইটি কোনোভাবে রাখেনি, যার জন্য এটা সরে যায়, নিকশ ফন্ট এটা চলে আসে। এই হলো। এরপরে হচ্ছে ওই এর পরিবর্তন, এটাও জানা বিষয়। মাত্রাজনিত পরিবর্তন, ওই যেটা পূর্ব যুক্তাক্ষরে পূর্বস্বর দীর্ঘ হয় অথবা মাত্রাপূরক দীর্ঘীভবন হয়, এই জিনিসগুলো দেয়া আছে, এগুলো ব্যতিক্রম। যুক্তাক্ষরের বিশেষ প্রভাব, যুক্তাক্ষরের পূর্বে ইউ এর জায়গায় এও হয়, সজ্জা, শৈয়া, নিষ্ক, নেক্ষ, উষ্ঠ, অর্থ, এটাও দেখবে আছে। অ্যাটলিস্ট ওয়ার্ড চেঞ্জের যে ক্লাস ছিল স্বরবর্ণের পরিবর্তন, সেখানেও এই জিনিসগুলো আছে। পার্শ্ববর্তী ধ্বনির প্রভাব, এটা দেখবে ডিসিমিলেশন ছিল না স্বরবর্ণের, মানে স্বরবর্ণের সমীভবন হয়, ওই ভাওয়েল অ্যাসিমিলেশন ছিল, যেটা ইস্যু, উষু, ইক্ষু, উচ্ছু ইত্যাদি যে বিষয়গুলো ছিল সেইগুলো এখানে বলা হচ্ছে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির প্রভাবে। তারপরে হচ্ছে শাসাঘাতের প্রভাব, মধ্যম, মধ্যম, নবতি, নবতি, এইগুলো শাসাঘাতের প্রভাব বা স্বরাঘাতের প্রভাব, এটাও ফোনেটিক্যাল চেঞ্জগুলোর ভিতরে ছিল। ছন্দজনিত পরিবর্তনটাও আই থিঙ্ক শর্টেনিং অফ ভাওয়েলস ইত্যাদি যে এগুলো ছিল সেইখানে ছিল বোধহয়। তো দীর্ঘীভবন এবং গামে মুনি চড়ে, অ্যাকচুয়ালি মুনি শব্দ সেটা মুনি দীর্ঘ হয়ে যাচ্ছে। ইদ হেমন্ত গিমহিসু, গিমহেসু থেকে আসছে। এই এক্সাম্পলটা আমার মনে পড়ছে, এটা ওই ভাওয়েল চেঞ্জের একটা কিছু ফোনেটিক্যাল চেঞ্জের মধ্যে ছিল। আচ্ছা, এই এখানে কমপ্লিট। এবারে ট্রিটমেন্ট অফ কনসোনেন্ট চেঞ্জ ইন পালি। এই কোশ্চেন, এই দুটো কোশ্চেনই মাঝে মধ্যে আসে আমাদের গ্র্যাজুয়েশনে, এটা ফ্রিকোয়েন্টলি আসতো, মানে প্রায়শই অল্টারনেটিভ এটা নয় ওটা এরকম। বিসি এসে সেরকম আসে না, এই 7-এ এসেছে, 4-এ এসেছে ইত্যাদি।
তো এখানেও ব্যঞ্জন বর্ণের পরিবর্তনের ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণ কী কী আছে সেগুলো বলা হলো। তারপরে তালব্য মূর্ধন্যস্বর পরিবর্তন এখানে দেয়া হলো, বিসর্গের পরিবর্তন, পদান্ত ব্যঞ্জনের পরিবর্তন, ওই যেটা ছিল জিনিসটা একই উদাহরণ দেয়া হয়েছে, ওই একটা করে নিলে সব উদাহরণগুলো এখানে মিল পাবে। স্বরমধ্যগত ডট হয়ের জায়গায় ল এবং ল হয়, এটাও আগে পড়েছো। তারপরে ঘোষী ভবন, অঘোষী ভবন, মহাপ্রাণী ভবন, অল্পপ্রাণী ভবন, তালব্যী ভবন, মূর্ধনী ভবন, সম্প্রসারণ, সমীভবন, স্বরভক্তি, বিপর্যয়, এগুলো সব ফোনেটিক্যাল চেঞ্জের ভিতরে ছিল। আর এছাড়া অনিয়মিত পরিবর্তন, এইটা অনেকটা দেখবে চেঞ্জ অফ প্লেস অফ আর্টিকুলেশন বলে একখানা ইয়ে ছিল, শর্ট নোট ছিল, সেইখানে অনেকটা ছিল। তারপর অরালিকা, অলারিকা, ওই টাইপের যে জিনিসগুলো ছিল এখানে মোটামুটি সেগুলোই দেওয়া হয়েছে। মোট কথা এইটাও নতুন নয়, বা এটাকে যদি আমরা স্বরবর্ণের অনিয়মিত পরিবর্তনের সাথে মেলাই, ওইখানের এক্সাম্পলগুলোই এখানে আসছে, দয়ের কী পরিবর্তন হয়, তয়ের কী পরিবর্তন হয় ইত্যাদি। তাহলে এইটাও বলা চলে নতুন কিছু নেই, এই কারণেই এটা একসাথে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের অনেকেই হয়তো মনে হবে যে এত বড় কেন করা হয়েছে, কিন্তু এটা আগের জিনিসগুলো যদি কেউ তৈরি করে রাখে এখান থেকে তাহলে হয়ে যাবে।